মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখানে উপস্থিত হয়েছে ইতিমধ্যেই, এবং ডুবুরি দল রাজশাহী থেকে একটি ইউনিট এসেছে। সেই সৌরভকে কিন্তু উদ্ধারে কিন্তু তারা নদীতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো স্থানীয়রা বলছেন যে এখানে নদীতে বালু উত্তোলনের ফলে যে এই নদীর যে গভীরতা, সেই গভীরতার কিন্তু অস্বাভাবিক একটা গভীরতা তৈরি হয়েছে। এখানে 25 থেকে 30 ফিট গভীর হয়ে এখানে পানি রয়েছে, যার কারণে মূলত সৌরভ এখানে নামার পরেই মূলত নিখোঁজ হয়ে যায়। তো এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ইউনিট এবং রাজশাহী থেকে ডুবুরি দলের একটি ইউনিট এসে তারা কিন্তু সৌরভকে মূলত খোঁজাখুঁজি করছেন। তো বামে একটু দেখায় যে দেখতে পাচ্ছেন যে নৌকাতে তারা কিন্তু বিভিন্নভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তো এখন পর্যন্ত মূলত সৌরভকে উদ্ধারের কোনো তৎপরতা দেখা যাচ্ছে যে তাকে উদ্ধারের চেষ্টা করছে, কিন্তু মূলত সেই দুপুর থেকে এখন পর্যন্ত সৌরভের লাশ কিন্তু উত্তোলন করতে পারেন। তো স্থানীয়রা বলছেন যে আসলে ছেলেটি গোসল করার জন্য এই নদীতে নামে এবং এইখানে যে গর্ত ছিল সেই গর্তের মধ্যেই কিন্তু তলিয়ে যায়। তারপরেই কিন্তু তাকে খোঁজাখুঁজি করা হয়, কিন্তু খোঁজাখুঁজি এক পর্যায়ে কিন্তু তাকে আর পাওয়া যায়নি। এখন পর্যন্ত সেই খোঁজাখুঁজি চলছে। আর এখানে ইতিমধ্যেই কিন্তু স্থানীয় গ্রামবাসীরা কিন্তু হতাশ হয়ে এখানে ছুটে এসেছেন যে এক নজর দেখার জন্য আসলে এই 16 বছরের সৌরভকে যে পানিতে নিখোঁজ হয়ে গেছে। এতে কিন্তু উৎসুক জনতা এখানে যদি দেখায় যে নদীর দুপারে মূলত উৎসুক জনতা উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটু কথা বলার চেষ্টা করব মূলত এখানকার যারা স্থানীয় প্রত্যক্ষদর্শী যারা রয়েছে, এই সৌরভকে যারা তলিয়ে দিতে দেখেছেন, এরকমও দু একজন আমাদের কাছে আছে। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তার আগে একটু দেখা আসে যে ফায়ার সার্ভিসে এবং ডুবুরি দলের একটি ইউনিট কিন্তু এখানে যদি আপনাকে দেখায় যে তারা যে নৌকা নিয়ে এবং তারা কিন্তু বিভিন্নভাবে দুপুর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমরা একটু জানিয়ে রাখি যে এই গ্রামেরই ছেলে, কিন্তু মূলত এই দৌলত খানের ছেলে, কিন্তু তারা এই কালিকাপুর গ্রামে বসবাস করেন না। তারা 5 নম্বর গণেশপুর ইউনিয়নের সুতিহাট এলাকায় তারা বসবাস করেন। তো সেইখান থেকে মূলত তারা আজকে তার বাবার সঙ্গে দাদির বাড়িতে এসেছিলেন এবং কিন্তু এখানে আসার পরেই মূলত এই নদীতে গোসল করতে এসে সে তলিয়ে যায়। তো আমরা একটু কথা বলবো যে একজন প্রত্যক্ষদর্শী ছিলেন যে আসলে এই সৌরভ নদীতে কখন তলিয়ে গেছে এবং কেন তলিয়ে গেছে, এই বিষয়ে কি জানেন? জোহরের নামাজের পর হঠাৎ আমি দোকান থেকে আসতেছি, দেখতেছি অনেক হইচই। তো এসে দেখি যে গোসল করতে যে ওই 2 বাচ্চা গোসল করতে যে হঠাৎ তলিয়ে গেছে। আমি এখানকারই বাসিন্দার ছেলে। হ্যাঁ, এসে দেখি অনেক চেষ্টা করলো আমার এক চাচা গেছে ওখানে বাঁচানোর জন্য, কিন্তু যে ওখানে আর লাগাল পাইনি, ওই জায়গায় যে আর হাতও পাইনি, অনেক গভীরতা পানি। তো তো ওখানে যে ডুবে গেছে, আর ধরতে পারেনি ছেলেটি। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে এখানে কিন্তু যখন ছেলেটি পানিতে তলিয়ে যাচ্ছিল তখন কিন্তু মূলত সে বাঁচার জন্য বহু চেষ্টা করেছিল, কিন্তু স্থানীয় দুজন কিন্তু তাকে উদ্ধারের চেষ্টাও করেছিলেন, কিন্তু এখানে গভীরতা অনেক বেশি হওয়ার কারণে কিন্তু সৌরভকে উদ্ধার করতে পারে। তো আরেকটু দেখায় আমি যে এখানে উৎসুক জনতা কিন্তু এখানে অনেকক্ষণ ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমরা একটু কথা বলবো এখানে যে সৌরভ রয়েছে, সৌরভের বাবার সঙ্গে একটু কথা বলবো। যে আমরা যদি একটু দেখাই যে একটু আমরা কথা বলবো যে আসলে যে ছেলেটি সৌরভের বাবার সঙ্গে আমরা একটু কথা বলবো যে আসলে উনি এখানে আছেন, যে আসলে যদিও উনি একজন ছেলের বাবা, উনি যে এখন আসলে এই কথা বলার মতো পরিবেশ নেই, তারপরে আমরা একটু চেষ্টা করব যে আসলে আপনি কোথায় বাসা, কোথায় থাকেন, আর এখানে কি ঘটনা ঘটলো একটু বলেন। আমি থাকি সুতিহাট, আসছি কালকে। এখন আমি একটু কচু লাগাবো, তো এই সন্তানকে বাড়ির থেকে আসতে বলেছি। সকালে ভাত পানি নিয়ে আসছে, আসার পরে বাচ্চাটা 1টার দিকে গোসল করবে। এই গোসল করবো বলে ওটা আমার চাচার বাড়িতে গেছে, যা ওখানে কাপড় চোপড় লিছে লিয়াতে ওই 2 ভাই, আমার এক চাচাতো ভাই আছে ছোট, ওর একটা ছেলে আছে, ওই আমার এক সমানই, ওটা ছোট আমারটা একটু বড়। ওরা 2 জন আসছে ওখানে একটু গোসল করার জন্য। ওই গোসল করার জন্য আসছে, আমি দেখতেছি যে ওরা ঢেল ফুকাচ্ছে। আমি ওখান থেকে খাড়া হয়ে ডাক দিলাম, ইশারা করলাম, তখন উনি বলতেছে বাবা ওই ঢেল ফুকানা বাদ দিয়ে ওই ছোট সওয়াল এসে পানিতে নামলো, ওইও দৌড়ে আসে নামলো, নামাই ওই ঢেউ চলে আসছে বাপ। এর মধ্যে আমার ওই চাচাতো ভাই গেল, আমি ওখান থেকে দৌড়ে আসতে আসতে নামা চলে গেল। আমার ওই ভাই আর টানা তুলতে পারেনি। মানে আপনার চোখের সামনেই মূলত আপনার ছেলে পানিতে ডুবে গেছে, কিন্তু আপনি রক্ষা করতে আধা দিয়ে যায়। আমিও তো মনে করেন যে জীবন যাওয়া আসা, লাস্টে দেখি বাচ্চা ডুবে চলে গেল, যখন তখন তার জীবন দেওয়া যায় না, তখন আমি উঠে ওই পর্যায়ে ওই সওয়ালক লিয়া
ওখানে ছিলাম অনেক সময়, পারিনি বা এরা অনেক জাল খাওয়াইছে, কিন্তু জালেও বাঁধেনি বা। যে শুনছিলেন আসলে খুবই হৃদয় বিদারক একটি ঘটনা যে আসলে বাবা কিন্তু কি একটু দূরেই ছিলেন, কিন্তু তার ছেলে যখন এখানে গোসল করতে আসে নদীতে তলিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু বাঁচার জন্য অনেকটাই চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু তাকে আর বাঁচাতে পারেনি। তো দুপুর থেকেই কিন্তু মূলত এখানে নিখোঁজ হয়ে রয়েছেন। তো আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো যে আসলে এই এলাকারই একজন পরিচিত ব্যক্তি, ওনার সাথে একটু কথা বলবো যে আসলে এই ছেলেটা তলিয়ে যাওয়ার পর থেকে আপনার কি চেষ্টা চালাচ্ছে এবং আসলে কখন এই ঘটনাটা ঘটছে? এটা হলো ওই মোটামুটি 1:30-2টার দিকে। তখন থেকে আমরা এখানেই আছি। নৌকা জানলে আমরা বহু চেষ্টা করছি, খোঁজাখুঁজি করছি, আমরা পাইনি। লাস্টে আমরা আপনাদের কাছে শরণাপন্ন হয়েছি। পানি অনেক, প্রায় 25-20 হাত পানি।